রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরের এমন একটি মাস আছে যে মাসে প্রকৃতি নিজে বদলে যায়। পুরনো সব কষ্ট, দুঃখ, ব্যর্থতা সব কিছু মুছে ফেলার এক অপূর্ব সুযোগ নিয়ে আসে এই মাস। এই মাস শুধু একটি নতুন বছর নয়, এটি হলো নতুন ভাগ্যের দরজা খুলে যাওয়ার সময়। এই মাসে করা ছোট্ট একটি পূজা বা ছোট্ট একটি ভুল আপনার পুরো বছরের ভবিষ্যৎ বদলে দিতে পারে। হ্যাঁ, আমি বলছি বৈশাখ মাসের মাহাত্ম্য নিয়ে। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন বৈশাখ মাস কেন এত পবিত্র, কি করলে ঘরে আসবে সুখ সমৃদ্ধি, আর কি করলে নেমে আসতে পারে অমঙ্গল। আর সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। বৈশাখ মাস শুধু একটি মাস নয়, এটি এক নতুন সূচনা। প্রকৃতির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন সব কিছু যেন নতুন করে শুরু হচ্ছে। গাছের পুরনো পাতা ঝরে পড়ছে, নতুন পাতা গজাচ্ছে। ঠিক তেমনই মানুষের জীবনেও এই মাস নিয়ে আসে নতুন আশা। ধর্মীয় মতে এই মাসকে বলা হয় পবিত্রতার মাস, কারণ এই সময় সূর্যের প্রভাব বৃদ্ধি পায় এবং প্রকৃতির শক্তি সবথেকে বেশি সক্রিয় থাকে। এই মাসে করা ভালো কাজ অনেক গুণ বেশি ফল দেয়, আর এই সময়ে করা ভুল তার প্রভাবও অনেক গভীর হয়। বৈশাখ মানে নতুন বছর, নতুন হিসেব, নতুন জীবন। অনেকে এই দিনে নতুন খাতা খুলে নতুন ব্যবসা শুরু করে, কারণ বিশ্বাস করা হয় এই দিনে শুরু করা কাজ সফল হয়। কিন্তু শুধু নতুন কিছু শুরু করলেই হবে না, মনের ভেতর থেকেও পুরনো কষ্ট দূর করতে হবে। বৈশাখ মাস হলো আত্মশুদ্ধির সময়। এই সময় মানুষ যদি মনের ভেতরের হিংসা, রাগ, অহংকার ছেড়ে দেয়, তাহলে জীবনে সত্যিকারের শান্তি আসে। অনেকে এই মাসে উপবাস, পূজা, দান করেন, কারণ এই সময়ে করা দান অনেক বেশি পুণ্য দেয়। এই মাসে ভক্তি ভরে পূজা করলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। বিশেষ করে সকালে স্নান করে পরিষ্কার মন নিয়ে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বৈশাখ মাস যতটা শুভ, ততটাই সংবেদনশীল। এই সময় কিছু ভুল করলে তার ফল সারা বছর ভোগ করতে হতে পারে। যেমন অপবিত্র কাজ করা, মিথ্যে বলা, অন্যকে কষ্ট দেওয়া, এই সব কাজ এড়িয়ে চলা উচিত। অনেকেই জানেন না বৈশাখ মাসের প্রথম কয়েকটি দিন অত্যন্ত শক্তিশালী। এই সময় যদি কেউ মন থেকে প্রার্থনা করে তাহলে তার ভাগ্য বদলাতে পারে, কিন্তু বিষয়টি সবাই বুঝতে পারে না। এবার চলুন আমরা জানব সেই গোপন নিয়মগুলি যা খুব কম মানুষই জানে। প্রথমত, সকালে সূর্যকে প্রণাম করার শক্তি। বৈশাখ মাসে সূর্যের শক্তি সবচেয়ে বেশি থাকে, তাই প্রতিদিন সকালে স্নান করে সূর্যকে প্রণাম করলে আপনার জীবনে আসতে পারে শক্তি, স্বাস্থ্য এবং সাফল্য। বিশ্বাস করা হয় এই সময় সূর্যদেবকে জল অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় এবং জীবনে নতুন আলো আসে। কিন্তু মনে রাখবেন, এই কাজটি করতে হবে একদম ভোরে, শুদ্ধ মন নিয়ে। 2 নম্বর, ঘরে প্রদীপ জ্বালানোর অলৌকিক ফল। বৈশাখ মাসে প্রতিদিন সন্ধ্যায় ঘরের পূজা স্থানে একটি প্রদীপ জ্বালান। এটি শুধু একটি সাধারণ কাজ নয়, এটি আপনার ঘরের নেতিবাচক শক্তি দূর করে। অনেকে বলেন এই মাসে নিয়মিত প্রদীপ জ্বালালে ঘরে শান্তি বাড়ে, অশান্তি কমে। দান করার গোপন মাহাত্ম্য। বৈশাখ মাসে দান করার গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে জল, ফল বা খাবার দান করা, কারণ এই সময় গরম বেশি থাকে এবং মানুষ কষ্ট পায়। যদি আপনি এই সময় কাউকে সাহায্য করেন তাহলে সেই পুণ্য কয়েক গুণ বেড়ে যায়। একটি ছোট কাজ, যেমন একজন তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়া, আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মনের শুদ্ধতা। অনেকে ভাবেন শুধু মন্দিরে গিয়ে পুজো করলেই হবে, কিন্তু সত্যটা হলো বৈশাখ মাসে সবচেয়ে বড় পূজা হলো নিজের মনকে পরিষ্কার রাখা। এই সময় রাগ, হিংসা, খারাপ চিন্তা এইসব দূরে থাকলে আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়ে। বৈশাখ মাসে কিছু জিনিস ঘরে আনলে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয়, যেমন তুলসী গাছ, গঙ্গা জল, নতুন মাটির কলসিতে জল রাখা। এই জিনিসগুলো ধর্মীয় নয়, এগুলো আপনার ঘরের পরিবেশকেও পবিত্র রাখে। এই অংশটি খুব মন দিয়ে শুনুন, কারণ অনেকেই অজান্তেই ভুলগুলো করেন। বৈশাখ মাসে কারোর সাথে ঝগড়া করা, বয়স্ক মানুষদের অসম্মান করা, অপবিত্র কাজ করা, এই সব কাজ আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। বিশ্বাস করা হয় এই মাসে করা খারাপ কাজের ফল দ্রুত পাওয়া যায়। অনেক পুরনো গ্রন্থে বলা আছে বৈশাখ মাসের নির্দিষ্ট কিছু দিনে বিশেষ শক্তি সক্রিয় থাকে। সেই দিনগুলোতে যদি আপনি সঠিকভাবে পুজো করেন তাহলে আপনার বহুদিনের ইচ্ছাও পূরণ হতে পারে। কিন্তু সেই বিশেষ দিনগুলো কোনগুলো আর কিভাবে করতে হবে সেই পুজো, চলুন জেনে নেব। বৈশাখ মাস, এই মাসের আসল রহস্য লুকিয়েছে কিছু বিশেষ তিথি
ও নিয়মের মধ্যে। অনেকে পুরো মাস পার করে দেন কিন্তু এই গোপন বিষয়গুলি জানেন না, আর সেই কারণে তারা জীবনে বড় পরিবর্তন দেখতে পান না। আজ আমি আপনাকে জানাবো সেই গোপন সত্য। প্রথমত, অমাবস্যা ও পূর্ণিমার বিশেষ শক্তি। বৈশাখ মাসের অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটি দিন অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এই সময়ে প্রকৃতির শক্তি অনেক বেশি সক্রিয় থাকে। অমাবস্যার দিন নেতিবাচক শক্তি দূর করার জন্য উপযুক্ত এবং পূর্ণিমার দিন ইচ্ছে পূরণ ও আশীর্বাদ পাওয়ার জন্য শ্রেষ্ঠ। এই দুই দিনে যদি আপনি ভক্তি ভরে পুজো করেন তাহলে ফল দ্রুত পাওয়া যায়। অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের সবচেয়ে শুভ দিনগুলোর মধ্যে একটি হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে করা যে কোনো ভালো কাজ অক্ষয় অর্থাৎ কখনো শেষ হয় না। এই দিনে দান করলে, নতুন কিছু শুরু করলে, পূজা করলে তার ফল সারা জীবন ধরে থাকে। অনেকে এই দিনকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেন। গঙ্গা স্নানের মাহাত্ম্য। বৈশাখ মাসে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এই সময় গঙ্গায় স্নান করলে শরীর ও মন দুটোই পবিত্র হয়, সব পাপ দূরে যায়। যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে ঘরে গঙ্গাজল ব্যবহার করেও একই ভক্তিভাবে স্নান করা যায়। বৈশাখ মাসে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় আপনি যদি ভক্তি ভরে একটি ছোট মন্ত্র জপ করেন তাহলে আপনার মনের শান্তি বাড়বে এবং জীবনে ইতিবাচক শক্তি আসবে। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি খুব শক্তিশালী বলে মনে করা হয়। প্রতিদিন 11 বার বা 21 বার জপ করুন। ধীরে ধীরে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। এখন যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি খুব মন দিয়ে শুনুন, কারণ এই ভুলগুলো আপনার পুরো বছরের ভাগ্য নষ্ট করতে পারে। যেমন কারো মন ভাঙা, মিথ্যে বলা, দরিদ্র বা অসহায় মানুষকে অবহেলা করা, অহংকার করা। বৈশাখ মাসে এই কাজগুলো করলে তার প্রভাব অনেক বেশি হয়, তাই এই মাসে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। একটি গোপন কথা বলি, বৈশাখ মাসে যদি আপনি প্রতিদিন ভোরে ওঠেন, পরিষ্কার মন নিয়ে প্রার্থনা করেন এবং অন্তত একটি ভালো কাজ করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনের বাধা কমতে শুরু করবে। অনেকে এই সহজ নিয়মটি মেনে চলেই নিজের জীবন বদলে ফেলেছেন, কিন্তু 90% মানুষ এই নিয়মটি মানেন না। বৈশাখ মাস শুধু একটি মাস নয়, এটি একটি সুযোগ নিজেকে বদলানোর, জীবনকে নতুন করে গড়ার। আপনি যদি এই মাসটিকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার জীবনে আসতে পারে সুখ, শান্তি এবং সাফল্য। যদি আপনি এই ধরনের আরও ধর্মীয় ও গোপন তথ্য জানতে চান তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যান রাধে রাধে। ধন্যবাদ।